মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র রাজীবলোচন শ্রী রামভদ্রের রঘুপতি রাঘবেন্দ্র শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী। এই পাবনী মহাতিথিতে আজ সর্বমঙ্গলময়, কল্যাণময় এবং পরম আনন্দময় একটু রাম গুণগাথার প্রয়াস। আপনাদের শুভ আশিস, আপনাদের শুভ প্রসন্ন করুণা দৃষ্টি প্রার্থনা করছি। আমাদের সনাতন সভ্যতায় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি লীলা পুরুষোত্তম, শ্রী রামভদ্র রাঘবেন্দ্র রাজীবলোচন সীতাপতি রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। এক ও অভিন্ন তত্ত্ব শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ বিভু, সরাট, অনন্ত, অসীম তত্ত্ব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের সব বিপরীত। তত্ত্বে তারা এক হলেও, যেমন তত্ত্ব তো গোমাতার দুগ্ধ হতে দধি হয়, মাখন হয়, ঘৃত হয়, তত্ত্ব তো দুগ্ধ। কিন্তু আমরা যখন দুধ পান করি তখন দধি পান করি না। কিন্তু সেই দুগ্ধ অম্লযোগে যখন দধিতে বিকারগ্রস্ত হয় তখন দধি পান করি, তখন দুধ পান করি না, অথচ তত্ত্ব তো দুগ্ধ। তেমনি ঈশ্বর তত্ত্বে, ঈশ্বর তত্ত্বে শ্রী রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভেদ নাই, কিন্তু লীলাতে সেখানে বা তাদের দিব্য চরিতাবলীতে একটা বিপরীত দেখা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ভাদ্র কৃষ্ণাষ্টমীর গভীর রাত্র দ্বীপ্রভাগে, রাম ভগবান এসেছিলেন দিবাভাগের দ্বীপ্রভারে, বিপরীত। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ হল ত্রিভঙ্গ ঠাম, ত্রিভঙ্গ মুরারি বলা হয়, তিনটে জায়গায় বাঁকা, কিন্তু রামচন্দ্র সোজা, ওনার বাঁকা নাই কোথায়। রাম ভগবান চতুরংশে এসেছিলেন, চারি ভ্রাতা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কিন্তু এর বিপরীত দ্বিগুণ হলেন ভগবান শ্রীকৃষ্ণের, তিনি অষ্টম গর্ভ, মানে ৮ ভ্রাতা। ভগবান রঘুপতি রাজীবলোচনের এক পত্নী ধর, সীতাকে ছাড়া তিনি কারো গ্রহণ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বহু বল্লভ। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়, মানে স্মরণ করার লীলা, কীর্তন শ্রবণ করার লীলা। কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি চরিত্র অনুকরণীয়, অনুসরণীয়। গিরিরাজ গোবর্ধন ধারণ করার অনুকরণ, অনুসরণ কেউ যেন করতে না যায়। একটা ইটও তো হাতে রাখতে পারবেন। রাসলীলা সকলের পক্ষে সম্ভব কি? পরম তত্ত্বে না পর্যন্ত পৌঁছানো রাসলীলার অধিকারী কেহ নন। আত্মারাম এবং আত্ম ইন্দ্রিয় জয়ী, আত্মতত্ত্বজ্ঞ পুরুষ ব্যতীত বুঝবেই না। কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি লীলা মানব সমাজে, ব্যক্তি পরিবারে অনুকরণীয়। এই জন্য রঘুপতি রামচন্দ্র আমাদের আদর্শ, আমাদের মর্যাদার স্থানে আসি। আজ আমাদের এই সামাজিক অবক্ষয়ের যুগে, মানবতা মনুষ্যত্বের অবক্ষয়ের সময়ে আমরা একটু রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আদর্শটা সামনে আনবো। এদের চরিত্রও বড় বিপরীত। মনে পড়ে তুলসীদাস গোস্বামী লিপিবদ্ধ করেছেন অপূর্ব একটা মানস লীলা। এটা তো জড় জগৎ, এটা অনিত্য সংসার, কিন্তু নিত্য স্বরূপ শ্রী গোলক বৃন্দাবনে, সেখানে অযোধ্যাও আছে আর গোকুলও আছে। তো অযোধ্যা এবং গোকুল, যেটা নিত্য লোক, চিন্ময়, অনির্বচনীয়, শাশ্বত নিত্য ধাম, সেখানে রাঘবেন্দ্র রাজীবলোচন রামচন্দ্রকে মা কৌশল্যা সেই শৈশব লীলায় তিনি গেছেন গোকুলে।
গোকুল গেছে নন্দ ভবন। এটি বড় মাধুর্যের, বড় আস্বাদনের। যখন রামকে মা কৌশল্যা, স্নেহবৎসল কৌশল্যা করে করে আর শিশু রামকে নিয়ে গেছেন কোথায়? গোকুলে, নিত্যধামে। গোকুলে কৃষ্ণ তখন শিশু রূপে, মা যশোদার কোলে রামচন্দ্র। দুজন যখন মায়ের কোলে সম্মুখে হয়েছে, তো দুজন দুজনের দিকে তাকিয়ে, শিশু তো আর নিত্য লোকে দুইজনকে সমত তত্ত্বই তারা সমান দেখাচ্ছে। কুশল বিনিময়ের এক সময়ে কৃষ্ণ রামকে খেলবার জন্য কোল থেকে নামিয়ে দিল। খেলা শেষে কৌশল্যা যখন ফিরে আসবেন, তখন হয়ে গেল মারাত্মক ভুল। তিনি রামকে ভেবে কৃষ্ণকে কোলে নিলেন কৌশল্যা, আর কৃষ্ণকে কোলে নিলেন কৌশল্যা, এবং যশোমতী মা রামকেই কানাই ভেবে কোলে নিলেন। পরে যেটা ঘটলো, এই চরিত্রে বোঝা যায় রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের চরিত্রে কতখানি এক বিস্তর পার্থক্য রয়ে গেছে। সেদিন কৌশল্যা মা কৃষ্ণকে রামভদ্র ভেবে যখন আনলেন, এসে দেখে রামচন্দ্র দিব্যি স্থির দাঁড়িয়ে, চঞ্চলতা নেই, চপলতা নেই, বন্ধুদের সাথে খুনসুটি নেই, কারো ঘাড়ে উঠছে না, কারো এঁটো খাচ্ছে না। তো যশোদা মা দেখছে কৃষ্ণের এরকম স্বভাব নয়, সে ক্রীড়া করে, খেলে, বড় চঞ্চল, চপল, ননিচুরি করে। এ তো দেখি স্থির দাঁড়িয়ে, স্বভাব বদলালো কেন? এদিকে কৌশল্যার কোলে কৃষ্ণ ঠিক বিপরীত, খেলছে, ভাঙছে, হাসছে, সকালে কাঁদে উঠছে। রাম কিন্তু ধীর স্থির, মর্যাদা সবখানি, তার জন্মযাত্রা থেকে তার অপরকালীন সবকিছুই তার স্থির, ধীর স্থির মর্যাদা। যখন চক্রবর্তী সম্রাট দশরথ রাম ভেবে কৃষ্ণকে কোলে নিতে বসেছেন, এদিকে করেছে কি, কৃষ্ণ নন্দ বাবার কোলেই প্রসাদ পায়। কিন্তু আজ বিপরীত হচ্ছে। বিপরীত হলো, কৃষ্ণ নন্দ বাবার কোলে বসে নন্দ বাবার স্নেহবৎসল হাতে তিনি পান, কিন্তু ওদিকে নন্দ বাবার কোলে যে রামকে বসিয়েছে, রাম কোলে না বসে কান্না শুরু করেছে, পাশে বসবে, হাতে তুলে খাবে। এদিকে রাম মনে করে কৌশল্যা যে কৃষ্ণকে নিয়ে গেছেন, তার বিপরীত, সে কোলে চড়বে, ওই দাড়ি ধরে টানছেন দশরথের, কতবা এটো লাগিয়ে দিচ্ছেন। কৌশল্যার মনে হলো, আমার রামের স্বভাব একদিনে তো বদলায় না, কিছু ঘটে গেল না তো। এরপরেই যখন পরের দিন নিয়ে গেলেন গোকুলে, তখন বুঝতে পারলেন স্বভাবে ছাড়া এদের বোঝা যাবে না। দুজন একই তত্ত্ব, কিন্তু চঞ্চল চপলতা শ্রীকৃষ্ণের থেকে, তার বালকসুলভ চপলতা থেকে রাম পুরো বিপরীত, স্থির। আমরা এইটুকু জানবো যে রামচন্দ্র, রামভদ্রের তার প্রতিটি লীলাচরিত মানব সমাজের জন্য আজ বড় বেশি অপরিহার্য হয়ে দেখা দিয়েছে। একজন আদর্শ রাজা, একজন আদর্শ ভ্রাতা, একজন আদর্শ পুত্র, একজন আদর্শ মানবের তার যে চরিত্রাবলী, তার যে চরিত্র, দিব্য চরিত্র, সেটি যদি দর্শন করতে হয় রঘুপতি রামচন্দ্রের থেকেই দেখতে হবে। আমরা শুরুটা করব এই 4 অংশে যে এসেছিলেন প্রভু রঘুপতি রামচন্দ্র ভাতৃপ্রেম দিয়ে, যেটা আমাদের সমাজে এখন বড় অভাব। আমি খুব তাত্ত্বিক লীলার কথা না বলে আমাদের আদর্শের জায়গা থেকে প্রভু রামচন্দ্রকে একটু প্রতিফলনে আমরা দেখব যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চিরকাল একই সাথে ভোজন করতেন, একই সাথে শয়ন করতেন। একদিন রাত্রে লক্ষ্মণ ঠাকুর ঘুমাচ্ছেন না, তিনি সারাটা রাত কেঁদেছেন, ক্রন্দন করেছেন। না দশরথ, না সুনেত্রা মা, না কৌশল্যাকে কারণ বলছে। সারা রাত ক্রন্দনের পরে, বিনিদ্র রজনী জাগার পরে গুরু বশিষ্ঠকে আনা হলো। বশিষ্ঠ লক্ষ্মণকে কোলে নিয়ে বলছেন, তোমার কান্নার কারণ কি? বললেন, গুরুদেব, চিরকাল আমি দাদার পাশেই থাকি, আমার পাশে ভরত থাকে, ভরতের পাশে শত্রুঘ্ন। কিন্তু কাল ভরত জোর করে
প্রভু রামের পাশে থেকেছে, আমাকে তার পাশে রেখেছে, আমি প্রভুর চরণের পাশে থাকতে পারিনি, এই জন্য কেঁদেছি আমি, এই জন্য আমার ক্রন্দন। ভ্রাতৃত্ব বোধ এখানে আছে তো। আর সামান্য জমির জন্য যখন এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে করে মামলা করে, তখন রামায়ণে বাল্মীকি তুলসীদাস বলছেন, দেখো ভাইয়ের পাশে না থাকার জন্য সারা রাত কেঁদেছে লক্ষণ। আপনারা জানেন প্রভু 14 বছরের জন্য পিতৃসত্য পালনে যখন বনবাসে যান, তখন লক্ষণকে উপদেশ দান করছেন রামচন্দ্র, লক্ষণ অনুজ, তুমি এই সূর্য বংশের পরম্পরায় রাজ সিংহাসনে আসীন হও, পিতামাতাকে সেবা করো, প্রজাদের সেবা করো, এটা তোমার দায়িত্ব। যে কথা অপূর্ব কথা বলেছিলেন, হয়তো আপনাদের শ্রবণের দ্বারা আত্মতৃপ্তি আসবে, একটা সামনে আলো জ্বলে উঠবে, আদর্শের আলো, জীবন চলার পথে একটা পাথেয় দিগদর্শন হয়ে উঠবে। লক্ষণ বলছেন, প্রভু দাদা আপনি ধর্ম পালন করেন, কিন্তু আমি ধর্ম পালন করি না। রামচন্দ্র হাসছেন আর বলছেন, আমি ধর্ম পালন করি, তুমি ধর্ম করো না। বললে না, এই জন্য আপনার আদেশ আমি রক্ষা করতে আমি সিংহাসনেও না বসবো, না পিতামাতা প্রজার সেবায় আমি অযোধ্যাতে থাকবো, আমি আপনার চরণ সেবার জন্য এখনই আপনার সাথে বনবাসে যাব, কারণ আপনি ধর্ম করেন, আমি ধর্ম পালন করি না। এই কথা তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন তুলসীদাস গোস্বামী এই মহাত্মা। বলছেন, রামচন্দ্র বলছেন, আচ্ছা ধর্ম কাকে বলে? বেদ অনুশাসিত, বেদ অনুশাসিত 6টি কর্মে যার চরিত্রের মধ্যে আছে তিনি ধার্মিক। খুব ধ্যান দিয়ে শুনুন, বেদ অনুমোদিত, বেদ অনুশাসিত 6টি কর্মে যার চরিত্র প্রতিফলন ঘটে তিনি ধার্মিক। বেদ ভগবান বলেছেন, সত্যং বদ ধর্মং চর, যে সত্য বলে আর ধর্মে পথ চলে তিনি ধার্মিক। আর 4টি মন্ত্র বেদে বলেছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই 6টি বেদের মন্ত্র যার চরিত্রে প্রতিফলন ঘটে তিনি ধার্মিক। যিনি সত্য বলেন, যিনি আদর্শের পথে চলেন, যিনি পিতামাতাকে দেবতার ন্যায় সেবা, তাদের আদেশ পালন রক্ষণ করেন, এবং যিনি গুরুবর্গকে সম্মান বা সেবা করেন, আচার্যকে, শ্রেষ্ঠকে, এবং যিনি অতিথিকে সেবা সংস্কার করেন, এই 6টি মন্ত্র যার জীবনে চরিত্রে এসেছে তিনি ধার্মিক। তো বললেন, প্রভু আপনি ধর্ম করছেন মানে এই 6টি আপনি 16 আনা পালন করেন, আপনি সত্য ছাড়া বলেন না, ধর্মের পথে ছাড়া এক পাও আপনি চলেন না, আপনি পিতৃমাতৃ সত্য পালনের জন্য যেখানে রাজ সিংহাসনে আসীন হবেন সেই দিনে আপনি হাসি মুখে বনবাসে যাচ্ছেন। এর থেকে বড় পিতৃমাতৃ ভক্তির দৃষ্টান্ত কোথায় আছে? এবং আপনি আচার্যকে শ্রেষ্ঠ সেবা মনে করেন, অতিথি আপনার দুয়ার থেকে কখনো ফিরে যায় না, এই জন্য আপনি ধর্ম করছেন কিন্তু আমি ধর্ম করি না। লক্ষণকে বলছে, তুমি কি করো? বললেন, আমি পরম ধর্ম পালন করি, ধর্ম না। রাম ভগবান প্রশ্ন করছেন, ধর্ম আর পরম ধর্মের পার্থক্য কি? বললেন, আগে যে 6টি বললাম এটি যিনি পালন করেন তিনি ধার্মিক, তিনি ধর্ম পালন করেন, কিন্তু আমি ধর্ম করি না, আমি পরম ধর্ম। এই জন্য রামের থেকে লক্ষণের ধর্ম আরো অনেক উঁচুতে। তার কারণ হলেন, প্রভু পিতৃমাতৃঋণ কোন সন্তান শোধ করতে পারে না। গত জন্মে যারা আমাদের পিতামাতা ছিল, ঋণ শোধ করে এই জন্মে আসতে পেরেছি তো। আবার এই জন্মে যিনি জন্মদাতা পিতা, জন্মদাত্রী, গর্ভধারিণী, পালন পোষণকারিণী, সর্বত্যাগী মূর্তি মা, তার ঋণ এই জন্মে শোধ করতে পারবো তো? আদৌ সম্ভব না। তবে শোনো, আমার পরম ধর্মের সংজ্ঞা হলো এই, আমি এমন একজনকে পূজা করি, সেবা করি, অর্চন করি, যাকে সেবা করলে, যাকে অর্চন করলে পিতৃমাতৃ ঋণ শোধ হতে পারবো। ধর্মের দ্বারা পিতৃমাতৃ ঋণ শোধ হবে না, পরম ধর্মের দ্বারা হবে। লক্ষণের কাছে রাম প্রশ্ন করছেন, সেটি কেমন? বললেন, বৃক্ষের যথা তরুমূল নিষেচন, বৃক্ষের মূলে যদি জল সিঞ্চন করা যায় তাহলে শাখা প্রশাখাও পল্লবিত হয়। প্রভু জেনে রাখো, আমি আমার পিতাকে পেয়েছি পরম পিতার কারণে,
পিতামাতা রক্ত মাংসের পিণ্ড দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। যদি পরম পিতা না থাকতো আমি আমার পিতাকে পেতাম না, কারণ পরম পিতা থেকেই তো আমার পিতার সৃষ্টি, পরম ভাগবতী মাতা থেকেই আমার মাতার সৃষ্টি। ধ্যান দিন, আমার পিতা তার পিতা, এই করে করেই তো পরম পিতা, একমেব অদ্বিতীয় ভগবান থেকেই তো সকল সৃষ্টি। লক্ষণ তখন বলছেন, যারা জগতে শুধু পিতামাতার সেবা করে, পিতামাতার ধর্ম নীতি পালন করে, অথচ পরম পিতার ধর্ম পালন করে না, পরম পিতাকে অনুসন্ধান করে না, তারা ধর্ম করছে, তারা পরম ধর্ম করছে না। আজকাল কিছু কিছু গান আছে, ঈশ্বর ঈশ্বর বলে কিছু নেই, পিতামাতা ঈশ্বর, পিতামাতার সব কথাটি শাস্ত্রীয় নয়। পিতামাতা রক্তবীর্য দ্বারা আমার দেহটা দিতে পারে, পরমাত্মা পিতামাতা দিতে পারে না, আত্মা দিতে পারে না। আত্মা না থাকলে পিতামাতার কোলে শোকাহত মৃত সন্তান পড়ে থাকে, রক্ত মাংসের দেহ গঠিত হয়, আত্মা পিতামাতা দিতে পারে না। লক্ষণ বলছেন, তুমি পরম পিতা, সীতাই হলো জগৎ মাতা, তোমাদের চরণ সেবা করলে আমি পরম পিতা পরম মাতার সেবার দ্বারা জগতের ঋণ মুক্ত হতে পারবো, মুক্ত হতে পারবো। প্রভু তোমার সেবাই জগতের সেবা। যথা তরুমূলং নিষেচন, বৃক্ষের মূলে জল দিলে শাখা প্রশাখাও পল্লবিত হয়। আর শোনো, পিতা মাতাকে সেবা করে যদি পরম পিতা পরম মাতাকে সেবা না করি, দিন কখনো আমি মুক্ত হতে পারবো না। কিন্তু তোমাদের সেবা করলে, রাম তখন বলছেন, দেখুন কি মর্যাদায় দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র বললেন, আমি নিতে পারি তোমায় লক্ষণ, যদি তোমার গর্ভধারিণী মা অনুমতি দেয়। এই কথা শুনে লক্ষণ যখন মায়ের অনুমতি নিতে গেছে, লক্ষ্য করুন, মা বরণ ডালা নিয়ে অনেকটা পথ ঘর থেকে বাইরে এসেছে। লক্ষণকে বলছেন, যাতে তোর প্রভুর সাথে যেতে বিলম্ব না হয়, এই জন্য বরণ ডালা অনুমতি দেওয়ার জন্য আমি ঘর থেকে বাইরে অপেক্ষা করছি। এই না হলে মা বলছেন, মা বলে, হ্যাঁ রে লক্ষণ, আমার আজ থেকে আদেশ, রাম যে তপবনে যাবে সেই তপবনই তোর কাছে অযোধ্যা। আজ থেকে প্রভু রামই তোর পিতা দশরথ, আর আমি আমার স্বরূপটা তুই সীতার মধ্যেই চিরদিন দেখবি। যা বাবা যা। লক্ষণ পালন করলেন পরম ধর্ম। শুধু ভক্তগণ, এই যে আদর্শ, এই যে রামচন্দ্র পিতার আদর্শ পালন করছেন, অনুজ লক্ষণ বড় ভ্রাতার আদেশ পালন করছেন, এগুলি আমাদের মানব সমাজে যেটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে আজ, সেটারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, আদর্শের দৃষ্টান্ত। আপনারা জানেন, যার কারণে বনবাস হলো, সেই কৈকেয়ীর একবারে যে ভরত অযোধ্যার রাজা হবেন, সেই ভরতের চরিত্রটা দেখুন, এটা আরো আরো মহান ত্যাগের চরিত্র। ভরতকে যখন বলা হলো যে তোমাকে সিংহাসনে বসতে হবে, কে বলছেন? বশিষ্ঠদেব, গুরু বশিষ্ঠদেব। মা কৌশল্যা বলছেন, সূর্যবংশের সিংহাসন পরম্পরা শূন্য থাকতে পারে না, তোমাকেই বসতে হবে। কারণ একবারে রামচন্দ্রকে যদি বনবাস হয়েছে, তো তোমাকে 14 বছরের জন্য সিংহাসনে বসতে হবে। ভরত কি বললো জানেন? কথাটি বড় মার্মিক কথা। ভরত বললেন, আমার লোভ একটু বেশি, এই যে সিংহাসন পদ দিচ্ছেন আমার লোভটা সামান্য না, বৃহৎ লোভ। আমি এক পদও চাই না, আমি একটি পদ চাই না, আমি আরো বেশি লোভী, বড় পদ চাই। বল, পৃথিবীতে অযোধ্যার সিংহাসনে চক্রবর্তী সম্পদের যে পদ, এই পদের থেকে বড় পদ হলো রাজীবলোচন রামচন্দ্রের দুটি চরণ পদ। আমি তার চরণ চাই। সিংহাসন তো একটা পদ, আমি দুটি পদ চাই প্রভু রামচন্দ্রের, আমার লোভ বেশি। উত্তর শুনে বশিষ্ঠের চোখে জল এসে গেছে। যাকে রাজ্য দেয়া হচ্ছে, সিংহাসন দেয়া হচ্ছে, সে বলছে আমি লোভী, আমি এক পদে খুশি হতে চাই না, আমি রঘুপতি রামচন্দ্রের প্রভুর দুটি পদ চাই, ওই পদই চাই আমি, এই পদ চাই না। বলেন আমি গুরু। কৌশল্যা বলছেন আমি মা, মার আদেশ, গুরুর আদেশ পালন করবে না। শাস্ত্রে আছে নির্বিচারে গুরু বাক্য, মায়ের বাক্য পালন করতে হবে। বলছেন আজ আমি পালন করতে পারবো না, তার কারণও শুনুন। আমি যদি আজ অযোধ্যার সিংহাসনে বসি, এই ধরিত্রী রসাতলে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে।
বশিষ্ঠদেব বলছেন, হিরণ্যকশিপুর রাজত্ব করলো, পৃথিবী ধরিত্রী রসাতলে যায়নি। রাবণ রাজত্ব করলো, সিংহাসনে বসলো, ধরিত্রী রসাতলে যায়নি। তোমার মতো সাধু সন্ত ভরত সর্বত্যাগী সিংহাসনে বসলে ধরিত্রী রসাতলে যাবে? বলে যাবে গুরুদেব। যে কাজ হিরণ্যকশিপুর করেছে, যে কাজ রাবণ করেছে, সেটা যদি রামের ভাই ভরত করে, তাহলে ধরিত্রী আর বোঝা ভার হইতে পারবে না। ধরিত্রী আজ প্রভুকে বনবাসিয়ে যদি ভরত রাজ সিংহাসনে বসে, ধরিত্রী ভার সইতে পারবে। এটা হলো আদর্শ। এবার ভাবুন, এটি হলো আদর্শের পরের অধ্যায়টা আমি একটু সংক্ষিপ্ত করব, খুব তাত্ত্বিক আমরা সূত্রগুলো একটু বলে যাই। এর পরের অধ্যায়টা যদি সীতা অন্বেষণ হয়, হরণের পরে, খুব মানবিক তাৎপর্য বহন করছে। যদি একটু শান্ত হয়ে, আমরা রাত হয়েছে, এটা আমার অপরাধ, আমার কিছুটা ন্যূনতা, তবু ক্ষমা চাইছি, একটু ধ্যান দিয়ে এটা শুনতে হবে। রাম কথা এমন একটি পরশ, যেটা চিন্তামণি পেলে যেমন আর অভাব থাকে না, জাগতিক কোন অভাবের চিন্তা আর আপনাকে গ্রাস করে না, তেমন রাম কথা চিন্তামণি স্বরূপ। এটি পেয়ে গেলে মানসিক সন্তোষ আপনার আসবে, এটুকু বলা যায়। মানসিক শান্তি, মানসিক প্রশস্তি, একটা মানসিক সন্তোষ আপনার আসবেই রাম গুণকথা চিন্তামণির মতো। সীতা অন্বেষণ কিন্তু আমাদের সবার দরকার। খুব দার্শনিক কথা, সীতা অন্বেষণটা এখানে আমরা যারা আছি না, সকলের প্রয়োজন। সীতা অন্বেষণ মানে ভক্তিবাদীদের কাছে সীতা ভক্তি দেবী। ভক্তি চাই কিনা যারা ভজন করে? সীতা হলো ভক্তির অধীশ্বরী, লাদিনী শক্তি। অর্থাৎ ভক্তি মার্গে যারা আছে তারা ভক্তিকে চায় কিনা? সীতা হলো ভক্তির দেবী। জ্ঞানীদের কাছে, নির্বিশেষবাদী জ্ঞানীদের কাছে সীতা হলো শান্তির প্রতীক। সীতা কিসের প্রতীক? শান্তির প্রতীক। শান্তি প্রতীকটা মানুষ চায় কিনা? কথা বলবো, চায় কিনা? সীতা অন্বেষণ এখানে যারা এসছে, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, অতীব প্রয়োজন। রামায়ণ সাধারণ গ্রন্থ নয়, এটাকে পঞ্চম বেদ বলা হয়। সমস্ত নিগূঢ় নিখিল শাস্ত্রের একটা তাৎপর্য বহন করেছেন আদিকবি বাল্মীকি, তুলসীদাস। আমরা তো এগুলো অধ্যয়ন, অধ্যাপনা, গবেষণা ছেড়ে দিয়েছি, কিন্তু সাগর থেকে, অতল স্পর্শী সাগর থেকে মণিমুক্তা তুলেছেন আচার্যরা। আর যারা কর্মী, যারা কর্মমার্গী, তাদের কাছে সীতা সুখ স্বরূপ। যারা কর্ম করে না, তারা সবসময় চায় সব কর্মের দ্বারা সে যেন সুখী হয়। তাহলে ভক্তি মার্গের কাছে সীতা হলো ভক্তি, জ্ঞানীদের কাছে সীতা হলো শান্তির প্রতীক, আর কর্মীদের কাছে জগৎ জননী লাদিনী শক্তি সীতা হলেন সুখের প্রতীক। কে না চায় সুখ এবং শান্তি? কে না চায়? একটু লক্ষ্য করুন, তাহলে সীতা অন্বেষণ আমাদের প্রয়োজন কিনা? সীতা অন্বেষণ আমাদের প্রয়োজন কিনা? আসুন আমরা সীতা অন্বেষণই শুরু করি। আচ্ছা, রাবণের একটা কথা মনে পড়লো। রাবণ কাকে হরণ করলো? কাকে হরণ করলো? সীতাকে হরণ করলো। তার মানে রাবণ শান্তিকেই হরণ করলো। সীতা শান্তি। শঙ্করাচার্য বলেছেন জগৎগুরু, সীতাই হলো শান্তি। শান্তি সীতা, সীতাই শান্তি। তা রাবণ যদি শান্তিকে হরণ করে নিজের রাজ্যে নিয়ে যায়, রাবণের শান্তি হলো তো? হয়েছে কি? বরঞ্চ যেদিন থেকে সীতা অর্থাৎ শান্তিকে হরণ করলো, সেই দিন থেকে লঙ্কায় অশান্তি শুরু হলো। আমরা চাইছি শান্তিকে, কিন্তু শান্তিকে চেয়েও, শান্তিকে হরণ করেও অশোক কানন কাকে বলে? অশোক, যেখানে শোকটা পৌঁছাতে পারে না। রাবণ এরকম একটা কানন তৈরি করেছিল, অশোক কানন, কিন্তু সীতামা সেখানে দুঃখী। এবং যেদিন থেকে শান্তি হরণ হলো, সেদিন থেকে রাবণের জীবনেও শান্তি চলে গেল। এখন এই তত্ত্বের একটি অপূর্ব তত্ত্ব আছে। শান্তি আমরা, আচ্ছা জলে হাত দিলে তো শীতলতা পাবো, পাবো কিনা? কথা বলবেন, পাবো কিনা? অগ্নিতে হাত দিলে তার দাহিকার শক্তি, তাপ আমাকে পোড়াবে কিনা? নিশ্চয়ই পোড়াবে। তো শান্তিকে রাবণ নিয়ে গেলে অশান্তি পেল কেন?
দার্শনিকরা বললেন শান্তি পাওয়ার পথ আছে, রাবণ সেই পথ অবলম্বন করেনি। শান্তি চাইলেই হবে না, শান্তিকে জোর করে হরণ করলেও পাবে না। শান্তি পাওয়ার একটা প্রকৃষ্ট পথ নির্দেশনা দেওয়া আছে। বোঝা যায় মা? শান্তি তো চাইছি, কিন্তু পাবো কি করে? বলে তার নির্দেশনাটা মানো। কে নির্দেশ দেবে? শাস্ত্র। সেটি কি বলেছেন? শান্তি পাওয়ার পথ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে শুনুন। যে শাস্ত্র বিধিমত শ্রীজ যজন্তে শ্রদ্ধান্বিতা তেষাং নিষ্ঠা তু কৃষ্ণ সাম মহারজতম। আর কি বলেছেন? বলেছেন এই দেখুন, এখানেই বলা হচ্ছে য শাস্ত্র বিধিমত সৃজ, য শাস্ত্র বিধিমত সৃজ বর্তাতে কাম কারতা। আহা, খুব মার্মিক শ্লোক। কি বলছেন? ন সিদ্ধি পাপন্নতি ন সুখম না পরম গতি। ভগবান কৃষ্ণ বলছেন সুখ ওভাবে পাওয়া যায় না, হরণ করে কেড়ে হবে না। তোমাকে কি মানতে হবে? য শাস্ত্র বিধি মুখ সৃজ। যদি শান্তি পেতে চাও আগে তোমাকে শাস্ত্র বিধি মানতে হবে। এটা আজ আমরা ভুলে বসেছি। শাস্ত্র সাধারণ কোন জিনিস নয়। ঋষিদের বহু বহু যুগ যুগান্তর ঋষি অমলেন্দ্র, মনীন্দ্র, জ্ঞানীন্দ্র, যোগীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা, অপরোক্ষ অনুভূতি সম্পন্ন ভারতের ঋষিদেরই সাধনার উপলব্ধি হলো শাস্ত্র। আজ আমরা শাস্ত্র যেমন দেখি না, অধ্যয়ন করি না। অনেকের বাড়ি লাইব্রেরি দেখেছি, এবার পুরো আলমারি ভর্তি গ্রন্থ শোভা পাচ্ছে, কিন্তু গ্রন্থের তত্ত্বগুলো, গ্রন্থের রসগুলো তেলাপোকা আর ইঁদুর খায়। পড়ে পড়ে ওটা অনুসন্ধান বা গবেষণা প্রায়শ হয় না। আমার বাড়ি এসে সভ্য মানুষজন দেখুক যে আমি গ্রন্থ প্রেমিক, কিন্তু না, গ্রন্থ আলমারিতেই থাকে, সেটার অধ্যয়ন হয় না। আচ্ছা, একটা পেপার পড়তে, জাতীয় পেপার, আঞ্চলিক পেপার, কত সময় লাগে একটা মানুষের চায়ের চুমুক দিতে দিতে? তো সে আধা ঘন্টা 20 মিনিট পড়ে। কিন্তু গীতার একটা শ্লোক পড়তে 5 মিনিট সময় লাগে। দেখবেন অধিকাংশ মানুষ পেপার পড়বে, অবশ্যই পেপার পত্রিকা পড়তে হবে, কিন্তু গীতার একটা শ্লোক 5 মিনিট সময় দেওয়ার তার হাতে সময় নেই। শাস্ত্র বিধি না জানলে আপনি শান্তি কোনদিন পাবেন না। রাবণ শান্তিকে হরণ করলো, অথচ শান্তি পেল না। এই কারণে রাবণ বিধি মানে নি। বিধি মেনেছে? বিধি পরের স্ত্রীকে হরণ করা বিধি কি? বিধি না। অন্যের দিকে দৃষ্টি দেওয়া বিধি, ভোগ দৃষ্টিতে দৃষ্টি দেওয়া বিধি না। এই জন্য বললেন শাস্ত্র বিধিমত সৃজ বর্ততে কাম কারতা। যে শাস্ত্র বিধি না মেনে আর কামনা বাসনায় জীবন অতিবাহিত করে, তার সুখও কোথায়, তার শান্তিও কোথায়, তার প্রাপ্তিও কোথায়? এই জন্য লক্ষ্য দিতে হবে অপরোক্ষ অনুভূতি শাস্ত্র কি বলেছে। না, মন গড়া কোনো কাল্পনিক শাস্ত্র নাই। আমি বলছিলাম আমাদের বৈদিক সাহিত্য, বৈদিক শাস্ত্র, বিশেষ করে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এগুলি যথাযথ রূপে অনুশীলন ছাড়া আমরা শান্তির পথ পাবো না। রাবণ শাস্ত্র বিধি মানেনি। আচ্ছা, এখানে একটা কথা আসে, এই জন্য শান্তিকে আমরা কোনোদিনই পাবো না। ন সুখম না পরম গতি। সুখও নয়, পরকালে গতিও নয়, মানতে হবে শাস্ত্র। সেই শাস্ত্রের প্রথমে বলেছে পরস্ত্রীর দিকে রাবণের এই যে কামময় দৃষ্টি, এই দৃষ্টি রাবণ শান্তি চেয়েও পায়নি। আরো একটা মজার কথা আমি গতদিন বলেছিলাম, রাবণ চেয়েছিল সীতাকে, আর শূর্পণখা চেয়েছিল রামকে। ভগবানকে চাওয়া অপরাধ। ভগবানকে আপনি যেভাবেই চান, চাওয়া কি অপরাধ? রাবণ তো চাইলো সীতাকে, ভক্তিকে, শান্তিকে। অপরাধটা কোথায়? বলো অপরাধ এক জায়গায়, সেটি হলো রাবণ ভক্তিকে চেয়েছে ভগবানকে বাদ দিয়ে, রামকে মানেনি। আর শূর্পণখার ভুল হলো সে ভগবানকে চেয়েছে ভক্তিকে বাদ দিয়ে। হবে কি? চাঁদকে বাদ দিয়ে চন্দ্রিমা পাওয়া যাবে? পাওয়া যায় কি? ভগবান চাইছে অথচ ভক্তি নাই, আবার ভক্তি চাইছি কিন্তু ভগবানকে মানছি না, কোনোটাই হবে না। এই জন্য শাস্ত্রের অনুমোদনে, শাস্ত্রের পথেই আমাদের পথ চলতে হবে।
ভগবান শাস্ত্রকে, শাস্ত্র হলো নিরপেক্ষ রবা স্মৃতি। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, নিরপেক্ষ তত্ত্ব হলো শাস্ত্র। এই জন্য শাস্ত্রের অনুশাসন না মেনে রাবণ শান্তিকে স্বয়ং রাখলেও তার জীবনে শান্তি আসেনি। এখানে একটা কথা মনে পড়ে, রাবণ সন্ন্যাসীর বেশে এলো সীতাহরণ করতে, তো জগৎ জননী কি বুঝতে পারেনি? এখানে যদি একটা মনে প্রশ্ন জাগে, যিনি জগৎ জননী আদ্যার শক্তি, তিনি জানতেন না সামনে দুয়ারে কে দাঁড়িয়ে? তিনি বা গন্ডি কেন বেরোতে গেলেন? অনেকেই সীতামায়ের দোষ নাই, নারীদের বুদ্ধি কম, নারীরা আবেগ তাড়িত। সীতামাকে এরকম দোষ না জেনে শুনে দিবেন না। সীতা যদি গন্ডির বাইরে না আসতো তাহলে রাবণ হরণ করতে পারত না। সীতামা কেন গন্ডির বাইরে এলো? সীতামা কেন এই সিদ্ধান্ত নিল? খবরদার, তত্ত্ব না জেনে এ জাতীয় চরিত্রে কোনো সংশয় আনা উচিত নয়। সীতা জগৎ লক্ষ্মী, সাধারণ নন উনি। উনি লাদিনী ভগবত শক্তি। শ্রীকৃষ্ণের পাশে যেমন রাধা ঠাকুরানী, হ্যাঁ, রামচন্দ্রের পাশে সীতা ঠাকুরানী। সীতা সাধারণ নন, তিনি জানতেন সামনে রাবণ দাঁড়িয়ে। যদি বলেন জানতেন তো লঙ্ঘন করলেন কেন? লঙ্ঘন করার জন্য দায়ী মা সীতাকে দেওয়া যাবে না। শুনুন তাহলে, এই গণ্ডিটাই হলো শাস্ত্রের গণ্ডি, এই গণ্ডিটাই হলো শাস্ত্রের গণ্ডি। এবং শাস্ত্রের গণ্ডি না মানলে কি ফল হয় মা সীতা যেমন দেখালেন, বা সীতার বক্তব্যটা দেখুন। সীতামা বলছে, দেখো আমি জানি রাবণ, আমি জানি আমাকে এই যে এরিয়া থেকে বাইরে গেলে বিপদ আসবে, তবে আমি ধর্মের চিন্তা করে পাটা বাইরে বাড়িয়েছি। সীতামা কি বলছেন? আমি ধর্ম রক্ষার্থে, ধর্মের চিন্তা করে আমি গণ্ডির বাইরে গেছি। তার কারণ গৃহীদের ধর্ম কি? দুয়ারে যদি কেউ আসে হাত পাততে, গৃহীদের ধর্ম কি? তাকে কিছু না দেওয়া, ফিরিয়ে দেওয়া। অতিথি যদি দুয়ারে আসে, কেউ যদি হাত পাতে, গৃহীদের ধর্ম কি? ওখানে তো তপবনে মা সীতা কুটির নির্মাণ করে আছেন, প্রভুকে নিয়ে আছেন না, গারস্থে আছেন। সন্ন্যাসী তো নন রামচন্দ্র, তিনি গারস্থেই আছেন। মা সীতা বলছেন, মা সীতা বলছেন সামনে বিপদ জেনে যারা ধর্ম ত্যাগ করে তারা প্রকৃত ধর্মের তত্ত্ব। কি অপূর্ব দৃষ্টান্ত দেখুন। সীতামা জানেন, জগৎ লক্ষ্মী জানেন, সর্বাজ্ঞা সীতা জানেন যে বিপদ হতে পারে এর বাইরে গেলে, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন সমাজের কাছে, বিপদকে সামনে রেখে যারা ধর্ম ত্যাগ করে তারা প্রকৃত ধার্মিক নন। যার ভিতরে ধর্ম আছে, আদর্শ আছে, যার ভিতরে মর্যাদা আছে, সে কখনো নিজের বিপদের আশঙ্কায় ধর্ম ত্যাগ করতে পারে না। জীবন দেবে তবু সে ধর্ম ত্যাগ করবে না। আমার মনে পড়ে যে আলিমুদ্দি খার কি একটা যাত্রা ছিল না ছোটবেলায়, সিরাজ কি জানো, ওইখানে বলা হচ্ছে নবমুসলিম সেই আলিমুদ্দিন খার কাছে নিয়ে বলছেন ইনি নবমুসলিম, ওনাকে রাজা উদয় নারায়ণের রাজ্য দিয়ে দিন। তখনই মুর্শিদ গুলিকা বলেছিল, বিয়াদব, যে ধর্ম রক্ষার জন্য তোমার পিতা, তোমার বৌদি বিষ খেয়ে আত্মহত্যা করলো, স্বেচ্ছায় লোভে তুমি সেই ধর্ম ত্যাগ করলে। মুর্শিদ গুলিকা বলছেন, কেউ যদি মুসলিম হয় হিন্দু থেকে, এটা তো মুসলমানের মুনাফা। উনি বলছেন মুনাফা নাই, লোকসান। যে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, যে নিজের ধর্মের সাথে বেঈমানি করে, সে অন্যের ধর্মে গেলে এটাই করবে। তোমার মতো হিন্দু যদি দলে দলে মুসলিম হয়, মুসলিম ধর্মই কলুষিত হবে। যারা বিপদকে সামনে রেখে ধর্মকে পরিত্যাগ করে, আদৌ তারা ধর্ম তত্ত্ব জানে না। সীতামা সাধারণ নয়, সীতা জানতেন বিপদ হলেও আমি ধর্ম ত্যাগ করতে পারবো না, তাই সীতামা এগিয়ে গেলেন। এবার সীতাকে প্রশ্ন করুন তো, মা তোমার হাত ধরে হরণ হচ্ছে, ধর্ম পালন করতে গিয়ে তুমি নিজেকে রক্ষা করতে পারছো না, এটা বা তোমার কেমন প্রজ্ঞা? সীতামা তখন বললেন, আমি এইটুকু জানি, ধী ধাতু মন উত্তর প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। ধর্ম শব্দের সরলত্ব হলো যাকে ধারণ করলে আর কখনো পতন বা স্খলন হয় না। ধর্ম ধারায়তি ইতি ধর্ম, যে ধর্মকে ধরে রাখে, ধর্ম তাকে ধরে রাখে। কোটি রাবণেরও সাধ্য নেই আমার কোনো ক্ষতি করার, কারণ যে ধর্মকে ধরে, ধর্ম তাকে ধরে রাখে।
এই সব থেকে প্রমাণ দেখবেন মাছের ধর্ম কি, জলে বাস করা তো নাকি? জল ছাড়া মাছ বাঁচবে, মিন বাঁচবে? ওকে সোনার থালায় রাখলে, পদ্মের পাপড়ির মধ্যে রাখলে বাঁচবে কি? জলের ধর্ম, এই মাছের ধর্ম, মিনের ধর্ম জলের আশ্রয়ে থাকা। আর এই জন্য দেখবেন পাহাড়ি নদীতে, প্রবল স্রোতস্বিনী নদীতে যখন প্লাবন আছে, জলোচ্ছ্বাস আছে, তখন হাতি ভেসে যায়, মাঝি ভেসে যায়, কত ব্যক্তি কাঠের গুড়ি ভেসে যায়, কিন্তু মাছগুলো উজানে উল্টো দিকে সাঁতার কাটতে কাটতে যায়। এর বা ব্যাখ্যা কি? একই স্রোতে মাঝি ভেসে যাচ্ছে, বড় বড় বৃক্ষের গুড়ি ভেসে যাচ্ছে, হাতিও স্রোতে ভেসে যাচ্ছে, মাছগুলো উজানে উল্টো দিকে আনন্দে সাঁতার কেটে যায়। কেন যায়? এই কারণে মাছ বলছে আমার ধর্ম জলকে আশ্রয় করে থাকা, আর জলের ধর্ম সবাইকে ভাসালেও আমাকে বুকের মধ্যে টেনে রাখা। জোর যাকো সরল লিয়ে সোরাত তাকো লাজ, উল্টা চলে মসলি চলে বহি যায় গজরাজ। হাতি ভেসে যায়, কিন্তু জল মাছগুলোকে উজানে নিজের কাছে টেনে রাখে, কারণ জলের ধর্মই হলো, মাছের ধর্মই হলো জলকে আশ্রয় করা। সীতামা বললেন, সীতামা বলছেন ভয় নাই, ধর্মকে আমি রক্ষা করেছি, তাই ধর্ম আমাকে রক্ষা করবে। সীতামায়ের এটা ভুল নয়। বিপদের আশঙ্কা জেনে দয়া করে কেউ ধর্মচ্যুত হবেন না, ধর্ম ত্যাগ করবেন না, কারণ ধর্মই ধরে রাখে। ধর্ম শব্দের অর্থ মানে শুধু পোশাকে আশাকে নয়, ধর্ম মানে যাকে ধারণ করলে আর কখনো নৈতিক পতন বা স্খলন হয় না, তারই নাম ধর্ম। এই জন্য আজকের যে দিন আমরা অনেকটা ভুলে যাই। আজকে রামচন্দ্রের আবির্ভাব থেকে সনাতন বৈদিক সভ্যতায় এর থেকে বড় দিন আর কি আছে? এর থেকে বড় মানব সভ্যতার ইতিহাসে এমন চরিত্র আসেনি, আসবেও না রঘুপতি রামের মতো। এত বড় চরিত্র, এত বড় আদর্শ পৃথিবীর প্রত্যেকটি ধর্মমত রামচন্দ্রকে স্বীকার করেছে। তার ত্যাগ, তার বৈরাগ্য, তার অনুভূতি সারা বিশ্বের অনুকরণীয়। এটা গর্ব করে বলবার এটি সময়, এটা আমাদের গর্ব। রঘুপতি রামচন্দ্রকে আমরা পেয়েছি। তো দেখুন, সীতামা আর অশোক কাননে বন্দী, কিন্তু সীতার অন্বেষণের জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটি হলো কি? এটা অপূর্ব কথা। সীতা অন্বেষণ প্রভু পারেন না, একটু খেয়াল করবেন। সীতা অন্বেষণ স্বয়ং ভগবান পারেন না সীতা অন্বেষণ করতে, সর্বজ্ঞ ভগবান। উনি 4 মাস বনে বনে সুগ্রীবের সহায়তা চাচ্ছেন কেন? হনুমানের সহায়তা চাচ্ছেন কেন? ভগবানের কি অসম্ভব কিছু আছে? সর্বশক্তিমান তত্ত্ব, তিনি উদ্ধার করতে পারেন না? এবং এখানে দেখুন, নারীদের প্রতি, স্ত্রী জাতির প্রতি রামচন্দ্রের কি শ্রদ্ধা। সীতা হারিয়ে রাম কাঁদছেন, বনের হরিণগুলোকে, বৃক্ষগুলোকে কাতর হয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? প্রভুর চোখে জল। এটা মা পার্বতী দেখে বিশ্বাস করেনি যে বউ হারিয়ে ভগবান কাঁদে। রামচন্দ্র মানবীয় চরিত্র দেখাচ্ছেন, নারী ভোগের বস্তু নয়। নারীর প্রতি শ্রদ্ধাশীলতা, স্ত্রীর প্রতি শ্রদ্ধাটা। আজ স্ত্রী হারিয়ে রাম কাঁদছেন, বনের হরিণকে, বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, বলতে পারো সীতা কোন পথে? একটি পুরুষের জীবনে সব থেকে বড় সম্পদ হলো তার গুণবতী স্ত্রী। আর সেই স্ত্রীকে যারা শুধু ভোগ্য দৃষ্টিতে দেখে, আদর্শ পতি সে কখনো হতে পারে, আদর্শ সন্তানের পিতাও সে হতে পারবে না। স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধাটা রাম ভগবান। লক্ষণ বলছেন, আপনি চক্রবর্তী সম্রাট, অযোধ্যার নৃপতি, আপনি দশরথের তনায়, ওইরকম হাজার সীতা পাওয়া যাবে। দাদা, আপনি সীতা হারিয়ে কাঁদছেন কেন? লক্ষণের মুখে করপল্লব দিয়ে আচ্ছাদন করে বললেন, এ কথা কখনো বলবে না লক্ষণ। শোনো, সীতা রোগশয্যায় আমার কাছে ভগ্নীর মতো, সেবাতে সীতা আমার কাছে মায়ের মতো, কোন সংকটে পড়লো সীতা আমার বুদ্ধিদীপ্ত মন্ত্রীর মতো, সীতা শয়নে আমার শয়ন সঙ্গিনী, আহারে সে মা, রোগশয্যায় আমার শেয়ারে সে ভগ্নী। রামচন্দ্র এমনি করে সীতার মহিমা বলতে বলতে বলছেন, লক্ষণ, সীতাকে যদি উদ্ধার না করতে পারি, রাম কখনো বনবাস থেকে আর অযোধ্যায় ফিরে। এত বড় যুদ্ধ করলেন একটা স্ত্রীর জন্য, কত সম্মান নারী জাতিকে দিয়ে গেছেন প্রভু রামচন্দ্র। ঘরে ঘরে যে নারীরা চোখের জল ফেলে, পুরুষ তার অত্যাচারিত হয়, সে গৃহে দেবতার অভিশাপ আসে। এই আদর্শগুলো
প্রভু রামচন্দ্র ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব ভগবান থাকতেও তিনি কেন সুগ্রীবের কাছে যাচ্ছেন, শবরীর কাছে জিজ্ঞাসা করছেন সীতা কোন পথে, জানেন না উনি? এটা মানবীয় লীলা, এটা মনুষ্য জগতের নরলীলা। উনি যদি আচরণ না করেন আমরা শিখবো না। শেষে কি হলো কেন জানেন? সুগ্রীবকে, কিষ্কিন্ধার বানরদেরকে, এদেরকে রাম সাথে নিচ্ছেন কেন জানেন? সেটি হলো, ভগবান যখন আসেন তখন অযোগ্যকে তিনি যোগ্যতা দান করতে আসেন। যদি সুগ্রীব প্রভুর সাথে, প্রভুর মিত্রতা না হতো, হনুমানের সাথে মিত্রতা না হতো, আর সুগ্রীবের মহিমা, হনুমানের মহিমা জগতে কীর্তিত হতো না। অযোগ্যকে যোগ্যতা দানের জন্যই মহাপুরুষরা আসেন। নিজের পথ প্রতিষ্ঠা, ইতিহাস রচনার জন্য নয়, নিজে মান সম্মান বড়মালা নেওয়ার জন্য নয়। অযোগ্যকে যারা যোগ্য করতে পারে, অবহেলিত নিষ্পেষিতকে যারা সামনে আনতে পারে, এরাই মহাপুরুষ। যারা অন্যদেরকে মূল্যায়ন করে। কিষ্কিন্ধাকে, আচ্ছা সুগ্রীব তো সর্বহারা, বালি তাকে ক্ষমতার জোরে স্ত্রী কেড়ে নিয়েছেন, পদ কেড়ে নিয়েছেন, সিংহাসন কেড়ে নিয়েছেন। আচ্ছা, রামচন্দ্রের উচিত ছিল না সুগ্রীবের থেকে যার শক্তি বেশি বালির সাথে মিত্রতা করা? একটু কথা বলবেন, কথাগুলো এত তাত্ত্বিক কথা, যদিও আপনাদের অনেকের তীব্র গরম আছে, দীর্ঘক্ষণ অপেক্ষা আছে, তবু একটু অনুরোধ করব, শক্তির বিচারে সুগ্রীবের থেকে বালির ক্ষমতা আরো বেশি ছিল। রামচন্দ্র তাকে বধ করে সুগ্রীবকে মিত্রতা করলেন কেন? বললেন এই কারণে, নিষ্পেষিত বঞ্চিত মানুষের পাশে আদর্শমান মানুষ দাঁড়ায়। কারণ বালি অন্যায়ের দ্বারা ভাতৃবধূকে জোর করে নিয়েছিলেন, রাজ্যকে জোর করে নিয়েছিলেন। এখানে একটা তাত্ত্বিক কথা একটু জানায়, সবই তো তত্ত্বময়, দর্শনময়। এখানে বালি হলো কর্মের প্রতীক। কি বললাম? আপনার বিজ্ঞজন, এখানে অনেক বিজ্ঞ মহাত্মারা আছেন, তবু দুবার কথা বলা উচিত নয়, তবু যাতে হৃদয়ে কথাটা স্পর্শ করে। বালি হলেন কর্মের প্রতীক, আর সুগ্রীব হলো জীবের প্রতীক। জীব একটা জায়গায় অসহায়, কর্মফলের কাছে। আবার বলি কথাটি, আমরা জীব, আর এখানে বালি হলো কর্মের প্রতীক। আমরা পূর্ব জন্মে বা এই জন্মে যে কর্ম করেছি, সেই কর্মের ফলের কাছে, প্রারব্ধের কাছে আমরা প্রায় অসহায়। কর্মের উপরে আমরা পেরে উঠি না। এই জন্য যেদিন রাজা হবেন রাম, তাকেও বনবাসে যেতে হয়। আচ্ছা, ভগবানের পিতা দশরথ, তিনি রামচন্দ্রের রাজ্যাভিষেকের দিনটা কার কাছ থেকে নির্ণয় করেছিলেন? বশিষ্ঠ দেবের কাছে। বশিষ্ঠ দেব ত্রিকালজ্ঞ ঋষি, তার তিথি নির্বাচন কি ভুল হলো বাবা? বশিষ্ঠ দেব শুভ দিনের নির্গণ্ড করে দিলেন যে এই দিনেই রামকে অভিষেক করতে হবে। ভুল ছিল কি? কিন্তু কর্মফল এত প্রবল যে অনেক শুভ দিন, অনেক জ্যোতিষশাস্ত্র কর্মফলের কাছে পেরে ওঠে না, কর্ম প্রবল। এখানে বালি হলো কর্মের প্রতীক, সুগ্রীব হলো জীবের প্রতীক। মাঝে মাঝে কর্মের কাছে আমরা পরাজিত হয়ে যাই, কর্মের উপরে পেরে উঠি না। তাই যারা বঞ্চিত হয়েছেন, কর্মফল থেকে মুক্ত পাচ্ছেন না, সেই জীবরূপ সুগ্রীবকে নির্দেশ দিচ্ছেন, তুমি ভগবানের সাথে সম্বন্ধ করো যদি কর্মফলকে এড়িয়ে নিজের গৌরব গাথা, নিজের কল্যাণ করতে চাও। কর্মফল একমাত্র নিয়ন্তা, স্বয়ং নিয়ন্তা ভগবানের হাতে। তুমি যদি ভগবানের সাথে সম্বন্ধ করতে পারো, নিজেকে সমর্পণ করতে পারো, তখনই কর্মফল থেকে তুমি মুক্তি পাবে। এর একটা দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তটা কেমন জানেন? আমাদের বাংলাদেশের সংসদে এই নিয়মটা আছে কিনা জানি না, কিন্তু ভারতবর্ষে ওদের যে লোকসভার যারা সদস্য হয়, যদি কেউ আসামি হয়, কারোর নামে কেস থাকে, তবে সংসদের মধ্যে কাউকে অ্যারেস্ট করা নিয়ম নেই। তার মানে রাষ্ট্রপতি যেখানে আছেন ওইখানে ঢুকে কোন পুলিশ প্রশাসন কাউকে অ্যারেস্ট করতে বাইরে আনলে পারবে। কথাটার আমার অর্থ এরকম মনে হয়, ভগবানের চরণে যারা আছেন, জগৎপতির চরণে, কর্মফল তাকে অ্যারেস্ট করতে পারবে না, কর্মফল তাকে বন্দী করতে পারবে না। আপনারা লক্ষ্য করেছেন, সুগ্রীব পরাজিত, বালির সাথে পাচ্ছেন না, তার বলে পাচ্ছেন না, হরণ হয়েছে। আমাদেরও কর্মের দ্বারা সব হরণ হয়। এখানে বলছেন কর্ম জয় করতে গেলে কর্মের নিয়ন্তা ভগবানের সাথে সখ্যতা গড়ে তোলো, ভগবানের চরণ আশ্রয় করো। সুগ্রীব যেই করলো। আচ্ছা, অনেকেই প্রশ্ন তোলেন,
বালিকে যখন বধ করলো রামচন্দ্র পেছন থেকে, তখন বালির একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রামচন্দ্র অনেক সময় নীরব ছিলেন। ভগবান বালি বলছেন, প্রভু তুমি ভগবান, আমি একটা হরিণকে শিকার করতে গেলে, জন্তু জানোয়ারকে শিকার করতে গেলে মানুষ সম্মুখ সমরে শিকার করে, আমাকে তুমি পেছন থেকেই মারলে, এটা তোমার ভগবানত্ব, এটা তোমার আদর্শ। রামচন্দ্র অনেক সময় নীরব ছিলেন। নীরব থাকার পরে বলছেন, প্রভু তোমার এটা ধর্ম তো সিদ্ধান্ত হয়নি, আমি তো কিষ্কিন্ধার বানর, পশুদের কি ধর্মবুদ্ধি থাকে? বললেন, ও তোমাকে মারাতে ধর্মবুদ্ধি আসছে এখন, কিন্তু যখন তুমি স্ত্রী হরণ করেছো, লোকের সম্পদ কেড়ে নিয়েছো, তখন তোমার ধর্মবুদ্ধি ছিল না। তবে শোনো বালি, যিনি ধর্ম পালন করেন না, ধর্মের দোহাই বা উপদেশ দেওয়ার অধিকার তার নেই। এটা কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে যেদিন মাটিতে ডেবে যায়, রথের চাকাটা মাটিতে পুঁতে গেছে, তখন কর্ণ অর্জুনকে বলছেন, অর্জুন নিরস্ত্র কারো প্রতি বাণ বরিশন করা, অস্ত্র প্রয়োগ করা যোদ্ধার ধর্ম নয়। অর্জুনও গান্ডীব ত্যাগ করলেন, কর্ণ তুলতে রাজি হলেন। শ্রীকৃষ্ণ তখন বলছেন, সরে দাঁড়া অর্জুন, আমাকে সামনে যেতে দাও। বললেন, এই মুহূর্তে কর্ণকে বধ করো। বললেন, কেশব সখা, নিরস্ত্রকে অস্ত্র মারা তো ধর্মের লক্ষণ নয়। ধর্ম তুমি কি জানো অর্জুন? আমি যেটা আদেশ করছি সেটাই ধর্ম। কর্ণগণ থেকে বলে উঠছে, বা কৃষ্ণ বা, এই তুমি ভগবান, এই তোমার আদর্শ, নিরস্ত্রকে অস্ত্র দিয়ে মারতে বলছো। এবং ধর্মের নীতি দেখুন, ভগবান শিক্ষা দিচ্ছেন, অহিংসা সবসময় ধর্মের নীতি না, হিংসারও প্রয়োজনের কথা বলা আছে। অহিংসা বা হিংসা যেখানে যেটা প্রয়োগ করবার সেখানে বলা আছে। ওখানে কি বলছেন? ওখানে বলছেন যে শনকর্ণ, যেদিন চক্রব্যূহের মধ্যে অভিমন্যুকে, নিরস্ত্র অভিমন্যুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার এই ধর্মবুদ্ধি কোথায় ছিল কর্ণ? শুনে রাখো, যে ধর্ম পালন করে না, ধর্ম উপদেশ দেওয়ার তার কোন অধিকার না। বালি, পরের স্ত্রীকে হরণ করেছো, রাজ্য হরণ করেছো, ছোট ভাইকে বিতাড়িত করেছো, এরপরে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ যে আমি কেন ধর্ম করছি? তবে শোনো বালি, তুমি যদি চাও আমি তোমার জীবন আবার ফিরিয়ে দিতে পারি, আমি তোমার জীবন আবার ফিরিয়ে দিতে পারি। ধর্ম রক্ষার দায়িত্ব আমার উপরে, অসুর বিনাশের দায়িত্ব আমার উপরে, তুমি যদি চাও ফিরিয়ে দিতে পারি। বালি তখন বুঝলেন ভগবানের উপদেশ পেয়ে না, ভুলটা আমারই। হাত জোর করে বললেন, প্রভু এরকম মৃত্যু তো ঋষিদেরও হয় না, যোগীদেরও হয় না। আমার মৃত্যুর সময় স্বয়ং ভগবান আমার সামনে দাঁড়িয়ে, আমি গঙ্গা তীরে দাঁড়িয়ে, এর থেকে মরণ কার সার্থক হতে পারে প্রভু? তাই আপনাকে দর্শন করতে করতে, এই গঙ্গা তীরে আমি স্মরণ করতে করতেই দেহত্যাগ করতে চাই। বালি প্রভুর আশীর্বাদ নিয়ে দেহত্যাগ করলেন। বলবার উদ্দেশ্য বা অভিপ্রায় হলো এই, কর্মের সাথে যদি পেরে না ওঠেন, কর্ম নিয়ন্তা সর্বশক্তিমান ভগবানের চরণ আশ্রয় নিন, তখনই কর্মফল থেকে আমরা নিশ্চিত। কারণ তার পক্ষে সবই সম্ভব, ভগবানের পক্ষে সবই সম্ভব। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের শরণ নিলে, ঈশ্বরে আত্মসমর্পণ নিলে কর্মফল ভুগতে হয়, তবে যেখানে এক মনের আঘাত লাগার কথা, সেখানে এক সেরের আঘাত লাগে। ঠাকুর তো বালক সুলভ ভঙ্গিতে কথা বলতেন, খুব মজা করে বলতেন। বলতেন, যেখানে পা কেটে বাদ যাওয়ার কথা, সেখানে একটা আঙুল কাটে। কর্মফলই তো আসে, কিন্তু সেটা তাকে প্রভাবিত করতে পারে না। তাই আসুন, রাত হয়েছে, আমরা আজ এই প্রভুর আবির্ভাবের দিনে এটা পালন করা আমাদের অনেকেরই উচিত। আজকের দিনে গৌড়ীয় বৈষ্ণবরা উপবাস থেকে মধ্যাহ্নে অভিষেক করে আজ রাজীব লোচনের এই অভিষেক, আজকের আবির্ভাব তিথি পালন করছে। আমাদের জীবনে আদর্শ একান্ত প্রয়োজন। সবশেষে ছোট একটা কথা বলি, পাঠ বিশ্রাম, সময় নেওয়ার অধিকার নেই, অধিকার তো আগেই হারিয়ে ফেলেছি বিলম্বিত হওয়ার কারণে। সেটি হলো, সীতামা কাঁদছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা আমার বিশ্রাম কথা। সীতামা কাঁদছেন কোথায়? বন্দিনী হয়ে অশোক কাননে। সংকেত দিচ্ছে সীতামা, আমরাও সংসারের কামনা বাসনা এই কাননে বন্দী হয়ে আছি। আমরাও প্রভু ছাড়া, আমরাও প্রভু চরণ ছাড়া স্মৃতিহারা। এই জন্য সীতামা অশোক কাননেও শোক পাচ্ছেন, যেখানে শোক থাকার কথা না। সংসারটা গড়েছি কি দুঃখ, শোক, চোখের জল পাওয়ার জন্য? গড়েছিলাম তো সুখের জন্য। সুখী হতে পারলাম কই? সুখটা তো আর কেনা বস্তু না যে পকেটে টাকা নিয়ে সুখ বাজারে কেনা যাবে।
সুখটা পাচ্ছি কই? সীতামা দেখছেন না, প্রভুর চরণ ছাড়া যারা হয় তাদের আর সুখ কোথায়? আমি তপবনে ভালোই ছিলাম প্রভুর চরণে, কিন্তু যেই প্রভুর চরণ ছাড়া হলাম, সেই আমি অশোক কাননে থাকলেও এখানে সুখ নাই। সীতামা সংকেত দিচ্ছেন ভগবানের চরণ ছাড়া হয়ে দূরে সরে যেও না, সুখ পাবে না। আজ পর্যন্ত কেউ পায়ও না। ভগবানের চরণ পাক পদ্মেই থাকো, দূরে যেও না। সীতামা বলছেন অশোক কাননে আমি কষ্ট পাচ্ছি, চেরিগণ প্রহার করছে, কত কুকথা তাকে শুনতে হচ্ছে। আপনারা জানেন এই দুঃখের সময়, চোখের জলের সময় আজ হনুমান সীতা অন্বেষণে গিয়ে সেই অশোক বৃক্ষের উপরে বসে মা দুর্দশা দেখছেন, জগৎ জননীর চোখের জল দেখছেন হনুমান। আচ্ছা, প্রভু রামচন্দ্র সেতু পার হয়ে গেলেন, হনুমান পার হলো কি করে? প্রভু বলেছিলেন, শোনো তবে আমার নাম আমার থেকে আরো মহিমান্বিত বেশি। রামচন্দ্রের বনবাস কয় বছর হয়েছিল? 14 বছর। নামের বনবাস হয়তো নামের বনবাস দিতে পারবেন? নামের বনবাস হয় না। এক রামের পাদপস্যে অহল্যা মানবী হয়ে গেল, কিন্তু আজ রাম নামের দ্বারা আমার মতো কোটি জড়প্রাপ্ত অহল্যা উদ্ধার হয়ে যাচ্ছে। এই জন্য প্রভুর থেকে প্রভুর নামের মহিমা আরো বেশি। ভগবানকে পান আর না পান, ভগবানের নামকে জড়িয়ে দেবে। ভগবান পাওয়ার থেকে তার নাম পাওয়াটা আরো মহিমা। নামের মধ্যে ভগবানের সর্বশক্তি অর্পণ করেছেন শুধু নয়, নামের থেকে নামের মহিমা অনেক বেশি। তার কারণ কি জানেন? রাম নিজেই সেতু বন্ধের সময় পাথর ফেলছিলেন, বারবার পাথর ফেলছেন, আমি কেন বসে থাকবো? কিন্তু রামচন্দ্রের হাতে যত পাথর সাগরে যায় সব ডুবে ভেসে যায়। নলনীল বলছেন, প্রভু নিয়মটা হচ্ছে না তোমার। ইটের উপরে আর একটা ইট দিতে গেলে মাঝখানে সিমেন্ট মশলা দিতে হয়, নাহলে ইট দাঁড়ায় না। তো ওই পাথর ফেলছো, কিন্তু তোমার নিয়মটা ঠিক হচ্ছে না, আমাদের হাতে দাও। রামচন্দ্রের হাত থেকে নলনীল পাথর নিয়ে ওতে রাম নাম লিখে দিলেন, বলে প্রভু এবার ফেলো। যেই নাম লিখে দিলেন, সিমেন্ট দিয়ে দিলেন, পাথর ভাসতে শুরু করলো। প্রভু দেখালেন আমার হাতের পাথর ভাসে না, কিন্তু আমার নাম অঙ্কিত থাকলে তাকে কেউ ডোবাতে পারে না। এই জন্য নাম আশ্রয় করব। ভগবান পাওয়া বড় কথা না, তার নাম পাওয়াটা, তার ভজন পাওয়াটাই বড় কথা। দেখবেন মহাপুরুষ তিনটে শব্দ, পুরুষ, পরম পুরুষ আর মাঝখানে মহাপুরুষ, অর্থাৎ জীব আর ভগবান। জীব মানে পুরুষ আর ভগবান হলো পরম পুরুষ। কিন্তু জীবের সাথে পরম পুরুষের সংযোগ কোনোদিনই হবে না। এই ফুলগুলো কোনোদিন মালা হবে না যদি সুতাতে না গাঁথা হয়। তেমন পরম পুরুষের সাথে পুরুষের সম্বন্ধ কোনো জন্মেই হবে না মাঝখানে যদি পরম পুরুষ গুরু বা সাধু সঙ্গ না হয়। যদি পরম পুরুষ না থাকে, পরম পুরুষের সাথে পুরুষের সম্বন্ধ হবে না যদি মাঝখানে মহাপুরুষ নামক কেউ না থাকে। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুবাদের উপরে, গুরু কৃপা বিনা, মহৎ সাধু বিনা কারো কখনো পরম পুরুষের সাথে সংযোগ হয়নি। ফুল মালা হতে পারবে না, সুতাতে কাটতে হবে। এই জন্য আপনাদের ভাগ্যই বলবো, মানিস জীবের ভাগ্য বলবো, আজ এমন পাবনী তিথিতে আমরা সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য পেয়েছি। এটা জীবনের স্বর্গপ্রাপ্তিও এর কাছে তুচ্ছ, স্বর্গপ্রাপ্তিও তুচ্ছ এর কাছে। এই সাধু সঙ্গে হরিকথার কাছে স্বর্গে হরিকথা নাই, স্বর্গে সাধু সঙ্গ নাই। এই জন্য জীবনের যেটুকু সময় পাবেন, আজ খুব ভালো লাগছে, কারণ স্বামীজি বলেছিলেন সমাজের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ যখন ধর্মের সারিতে এসে দাঁড়াবে তখনই এই ধর্ম জাগবে। শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণ তাই অনুসরণ করে। খুব ভালো লাগছে যেখানে শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ সামনে হরিকথা শুনতে আসে, তখন অন্যরা উদ্বুদ্ধ হয়। আমাদের সামনে ডাক্তারবাবু বসে আছে, আমাদের সামনে হেডমাস্টার মশাই শুনছেন, অন্যরা উদ্বুদ্ধ হয়। সমাজে যতদিন হিন্দু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ধর্মের সারিতে না আসবে, তবে দেখবেন মহাপ্রভুর কৌশল দেখবেন। পুরীতে গিয়ে প্রথমেই কান দিলেন সার্বভৌম পণ্ডিতকে, ইনি যদি আসেন হরি নামে অন্যরাও আসবে। প্রকাশানন্দ সরস্বতীকে ডেকে নিলেন, শ্রেষ্ঠজন কান টানলে কি আসে?
মাতা আসবে। শ্রেষ্ঠ জনরা যদি ধর্মের অনুসারী হয়, সাধারণ জেগে যাবে। কিন্তু 20 বছর আগে এই অভাবটা হিন্দু সমাজে করছিল। অনেক উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি, এদের খেয়ে দিয়ে কাজ নেই, কলকাতার পিঠায় খিচুড়ি খায়, এদের সমাজে কোনো কাজ নেই, এরকম আমি উল্লেখ করতে দেখেছি। কিন্তু এখন ওটা বদলেছে, এখন এটা বদলেছে। অনেক গুণী মানুষ যারা আসেন, ধন্যবাদ তাদের, তাদের মূল্যবান সময় দিয়ে সমাজকে এগিয়ে নিচ্ছেন, জাতিকে এগিয়ে নিচ্ছেন। আসুন, শ্রেষ্ঠজন সামনে না দাঁড়ালে সাধারণ কখনো জাগবে না। তো এখানে বলবো, সীতামার চোখের জল দেখে হনুমান যে পন্থা নিয়েছিলেন, এটাই আমার বিশ্রাম কথা। দুঃখ দূর হয় কিসে? চোখের জল কি করে দূর হয়? হনুমান দেখলেন মা সীতা আমাকে চেনে না, ইতিপূর্বে সাক্ষাৎ হয়নি, আর মায়ের এই চোখের জলে হনুমান বিশেষ করে খুব বেশি হৃদয়ে ব্যথা পেলেন। তখন কি করলেন জানেন? পাতার আড়ালে থেকে, গাছের পাতার আড়ালে থেকে উনি রাম লীলা চরিত গুণকীর্তন শুরু করলেন, রাম গুণগাথা। যেই রাম কথা, লীলা কথা শুনেছেন, সীতামা চোখের জল মুছে উৎকর্ণ হয়ে রাম গুণগাথা শুনছেন। আর শুনতে শুনতে সীতামা হৃদয়ে বহুদিন পরে এক পরম প্রসন্নতা দেখা দিয়েছে। চোখের জল মুছে ফেলে সীতামা হরি কথা, রামচরিত কথা সুধা আস্বাদন করতে করতে, এটাকে সুধা বলে, হরি কথাকে, ভাগবত কথাকে সুধা বলে, অমৃত বলে। এটি পান করার সাথে সাথে সীতামা যখন পরম আনন্দ পেলেন, কতদিন পরে ভগবানের গুণগাথা, সঙ্গে সঙ্গে হনুমানজি জগতে প্রমাণ করলেন, দুঃখ দূর করবার একটাই উপায়, বিষণ্ণতা দূর করবার একটাই উপায়, সাধু মুখে ভগবান গুণকীর্তন শ্রবণ। গীতায় ভগবান বলেছেন, মচ্চিত্ত মদ্গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরা কথায় অন্তশ্চ মান নিত্যম দুঃসন্তি চ রমন্তি চ। গীতাকার ভগবান বলেছেন, নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো, তোমার আত্মার রমণ হবে, তুমি শান্তি পাবে। দেখুন, এই গরমের দিনে আমরা যারা এখানে বসেছি, এই মুহূর্তে আমাদের একটা মানসিক শান্তি বিরাজ করছে, এটা আমার অনুভূতি। একটা মানসিক শান্তি আমাদের হৃদয় বিরাজ করছে। আমি তো সাধারণ নর্দমার কীট, না জানি লেখাপড়া, না শাস্ত্র জ্ঞান, না আছে ভজন, এরকম একটা নর্দমার কীটের মুখে হরি কথা যদি এই পরিবেশ হয়, যারা মহাত্মা, যারা অনুভববেদ্য সাধক, তাদের সঙ্গ করলে, তাদের মুখে হরি কথা শুনলে আপনি অপার্থিব চিন্ময় আনন্দ পাবেন, হৃদয়ে পরম শান্তির পরশ বুলিয়ে যাবে। এই জন্য জীবনে যতটা সময় পান, হরি কথা শুনুন সাধু সঙ্গে। সীতামা বলছেন, কে গো আমায় আমার প্রভুর কথা শোনালে, লীলা কথা শোনালে? হনুমান তখন লাভ দিয়ে সামনে এসে বলছেন, মা আমি তোমাকে রাম কথা শোনালাম। আচ্ছা, এটা কি উচিত হলো? ভক্তিকে নিচে রেখে ভাগবত বক্তা উপরে রেখে কথা বললেন। এখানেও তুলসীদাসের দৃষ্টি গেছে। তুলসীদাস হনুমান দিয়ে বলাচ্ছে, ভক্তি চিরকালই, যারা ভক্তির আশ্রয় নেয়, ভক্তি চিরকালই ভক্তিমানকে উপরে রাখে। ভক্তি চিরকাল, যাদের ভক্তি আছে, ভক্তি তাদের সর্বদা উপরে রাখে। আচ্ছা, হনুমান পাতার আড়ালে বসে হরিকথা বললেন কেন? খুব সংকেত আছে। যারা এই ব্যাসাসনে বসে আমরা হরিকথা বলি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা হরিনাম হরিকথা বলেন, হনুমান দেখালেন ভগবত কথা, হরি কথা, ভাগবত প্রচার করতে গিয়ে নিজেকে আড়ালে রাখো, নিজেকে প্রচার করতে যেও না, ভগবানের বাণীকেই প্রচার করো। আমরা অনেকেই আছি ভগবানের কথা প্রচার করতে গিয়ে নিজেকেই প্রতিষ্ঠা করে বসি, নিজেই প্রচার করে বসি। হনুমান বললেন, যার গুণকীর্তন করছো তাকে সামনে রাখো, নিজেকে আড়ালে রাখো না, আমার দ্বারা কিছু হওয়া সম্ভব নয়। কোন পাঠক যেন মনে না করে আমি হরি কথা বলি, এটা একমাত্র কৃপার দ্বারা হয়, সদ্গুরুদেবের করুণার দ্বারাই। কোন পাঠক যেন এই অনুভূতি না আসে যে আমি ভাগবত বলছি। হনুমান বললেন, যার কথা, যার লীলা, তাকে সামনে, নিজেকে আড়াল করো। সীতামা তখন হনুমানকে বলছেন, হনুমান তোমরা যারা আমাকে উদ্ধার করতে এসছো প্রভুর সাথে, তোমরা সবাই এরকম ছোট ছোট নাকি? তোমরা রাবণের হাত থেকে আমায় উদ্ধার করবে? তখন হনুমানজি কথা বলেছিল, খুব মার্মিক কথা, হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। বললেন, মা আমি ছোট না, যদি অনুমতি দাও আমার স্বরূপটা আমি তোমাকে দেখাই। সঙ্গে সঙ্গে সীতামা আদেশ দিলে, পাহাড় প্রমাণ, আকাশ প্রমাণ হনুমান, বিশাল ভগবান শঙ্করেরই অবতার হনুমান। তিনি যখন রূপ দেখালেন, তখন বলছেন, হনুমান এত বিশাল রূপ, তবে তুমি ছোট হয়ে গেলে এলো?
কেন ছোট হয়ে এলে? আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে তোমার ভিতরে বানররা এসে আমাকে উদ্ধার করবে রাবণের হাত থেকে, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার উদ্ধার সম্ভব। হনুমান, তুমি ছোট রূপ হয়ে গেলে কেন? যে দুটো কথা বলেছিল চোখে জল এসে যাওয়ার মতো। হনুমান বলেছিল, মায়ের কাছে সন্তান চিরকাল ছোটই থাকে মা, মায়ের কাছে কোনো সন্তান কোনোদিন বড় হয় না। আর দেখো মা, ভক্তির কাছে ছোট হয়ে যেতে হয়। তুমি তো ভক্তির দেবী, ভক্তির কাছে কখনো বড় হয়ে যেতে নেই, ছোট হয়ে যেতে হয় ভক্তির কাছে। আসুন আমরা এই আদর্শটা পালন করি। যেটুকু আমরা শ্রবণ করলাম রামচরিত মানস, আমাদের মানস পটে, আমাদের চিত্তে যেন এই আদর্শের কণামাত্র যদি স্পর্শ করে, তবে আজকের এই তিথি, আজকের এই পাবনী তিথি, আজকের এই হরিকথা সার্থক হবে। আমি আবারও বিলম্বের কারণে সভাসদগণের কাছে ক্ষমা প্রার্থনা করে, এই যজ্ঞের সফলতা কামনা করে এখানেই পাঠ সমাপ্ত।